জামাত হঠাৎ করে চুপ হয়ে গেল, একদম মুখে কুলুপ আইটে বসে আছে। মানে এর কারণ কি? রাজনৈতিকভাবে তাদের দলীয়ভাবে কোনো ধরনের কথাবার্তা বলতেছে না। না বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে, না জনগণের পক্ষে কথা বলতেছে, না দেশের কোনো স্থিতিশীলতা অস্থিতিশীলতার বিষয়ে কথা বলতেছে। কোনো দিক দিয়েই জামাত কথা বলতেছে না। এই যে নিউজে দেখলাম যে কাঁচা দ্রব্যের দাম বৃদ্ধি পাইছে, তরিতরকারির দাম বৃদ্ধি পাইছে, গ্যাসের দাম বৃদ্ধি পাবে, বিদ্যুৎ সংকট, এগুলো নিয়েও জামাত কথা বলতেছে না। আবার এইদিকে এনসিপির উপরে হামলা হচ্ছে, এনসিপি পদযাত্রা করতেছে, এইসব বিষয় নিয়ে মামলা হচ্ছে, সেগুলো নিয়েও জামাত কথা বলতেছে না। জামাত হঠাৎ করে কেন চুপ হয়ে গেল? মানে আপনারা কি মনে করতেছেন যে জামাত হঠাৎ করে চুপ হয়ে যাওয়ার কারণ কি? আমি দুইটি কারণ বলবো, তারপরে আপনারা চিন্তা করে দেখবেন যে আসলে কোন কারণে জামাত কথা বলতেছে না। অনেকেই বলবেন যে ভাই জামাতের আমির সহ জামাতের অনেক নেতাদেরকে তো আমরা দেখতেছি যে মিডিয়ার সামনে কথা বলতেছে যে এইভাবে হামলা করা ঠিক না, আইফোন চুরি নিয়ে কথা বলতেছে। শোনেন, রাজনৈতিক ভাষা এগুলো না। রাজনীতিতে যে কাজগুলো করতে হয় বা যে কাজগুলো অতীতে জামাত করছে, এখন সেগুলো কিন্তু করতেছে না। রাজনীতির মেন পয়েন্টটা হচ্ছে যে বিরোধী দল সরকার দলকে জনগণের কাছে ছোট করবে, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারতেছে না, সেগুলো জনগণের কাছে বিরোধী দল তুলে ধরবে। এটা হচ্ছে রাজনীতি। মানে এক দলকে ছোট করে আরেক দলের জনপ্রিয়তা বৃদ্ধি করাই হচ্ছে রাজনীতি। সেই জন্যই দেখবেন বিরোধী দল যে কথাগুলোই বলুক সরকার দলের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। অতীত থেকে, শুধু বাংলাদেশে না, বিভিন্ন দেশের রাজনীতিতে এই একই ঘটনা ঘটে। যে ঘটনায় ঘটুক, ধরেন সমুদ্রের মধ্যে একটা লাশ পাওয়া গেছে, কোনো কারণে একটা লাশ পাওয়া গেছে, এখন সেটা যে কোনো জায়গা থেকে ভেসে আসুক, বিরোধী দলের প্রধান কাজ হচ্ছে সরকার আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করতে পারেনি, মানুষের নিরাপত্তা দিতে পারে না, তাদের প্রথম কথা কিন্তু এটা হবে। পরবর্তীতে হয়তো দেখা যাবে সেটা কোন জায়গাতে কোন দেশ থেকে ভেসে আসছে না ভেসে আসছে, সেটা পরবর্তী তদন্তে বের হবে। কিন্তু বিরোধী দলের কাজ হচ্ছে প্রথমেই সরকারকে অ্যাটাক করা। এটা হচ্ছে রাজনীতি। এই যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, কাঁচা বাজারের দাম বৃদ্ধি, এগুলো নিয়ে কথা বলবে। কি কারণে এগুলো বৃদ্ধি হচ্ছে সেটা সরকারিভাবে বের করা হবে, সরকার এটা নিয়ন্ত্রণ করবে। কিন্তু বিরোধী দল হিসেবে সরকারকে চাপ দেওয়াই তো হচ্ছে বিরোধী দলের রাজনীতি। জামাত কিন্তু এগুলো কিছুই করতেছে না, একদম চুপ হয়ে গেছে। মানে জামাতকে দেখে মনে হচ্ছে যে এরা সামনে হয়তো আর রাজনীতি করবে না। কেন করবে না, কি উদ্দেশ্যে তারা চুপ হয়ে আছে, এর কোনো কারণই এখন পর্যন্ত সামনে আসতেছে না। মানে আমি অবাক হয়ে গেলাম, এত কিছু ঘটে যাচ্ছে, কোন ঘটনা কিন্তু ঘটতেছে না। মানে বিরোধী দল যে কথা বলবে, কথা বলার যে কোনো ইস্যু নাই তা কিন্তু না, অনেক ইস্যু কিন্তু আছে, অনেক বিষয়ে কিন্তু কথা বলতে পারে। কিন্তু জামাতের এই চুপ থাকা আমাকে অবাক করে দিয়েছে। আসলে এর মধ্যে নিশ্চয় কিছু না কিছু আছে। আমি আগের ভিডিওতে বলছি যে এনসিপি কে ম্যানকা সিপাই ফালাইয়া জামাত এনসিপির কাছ থেকে সরে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে যে জামাত একটা মহা পরিকল্পনা গ্রহণ করেছে। আপনারা একটু পিছন দিকে ফিরে যান। আওয়ামী লীগের 16-17 বছরে দলীয়ভাবে, মানে দলকে ধ্বংস করার দিক থেকে সবচেয়ে বেশি কিন্তু জামাতের উপর নির্যাতন করা হয়েছে। মানে লাস্ট পর্যন্ত তার দলের নিবন্ধনই বাতিল করা হয়েছে, বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন করা হয়েছে, আর জামাতকে দল হিসাবেই নির্যাতিত করা হয়েছে। তারপরেও জামাতকে কিছুই করতে পারে নাই, মানে এক প্রকার কিছুই করতে পারে নাই। শীর্ষ কয়েকজন এই নেতাকে ফাঁসি দেওয়া ছাড়া হাসিনা কিন্তু কিছুই করতে পারে না। এর কারণ কি? জামাতের এই যে গুপ্ত মহাপরিকল্পনা তাদেরকে কিন্তু টিকে রাখছে। জামাতের কোন জায়গা থেকে অর্থ আসে, জামাত কিভাবে দল পরিচালনা করে, জামাতের যারা নেতৃত্বে থাকে তারা তাদের পরিবার কিভাবে চালায়, দল থেকে তাদের বেতন দেওয়া হয় কিনা, এই ধরনের কোনো তথ্যই কিন্তু আপনারা খুঁজে পাবেন না। এর কারণ কি? এটা হচ্ছে জামাতের গোপন পরিকল্পনা বা গুপ্ত পরিকল্পনা। এখন জামাতের চুপ থাকার বিষয়টা বলি। আমার দুইটা জিনিস মনে হচ্ছে। একটা হচ্ছে জামাত গোপন কোনো পরিকল্পনা করতেছে কূটনৈতিকভাবে আন্তর্জাতিক বিশ্বের কোনো না কোনো দেশের সাথে, তাদের ইশারায় জামাত নাচানাচি করতেছে। জামাতকে হয়তো বলা হয়েছে
যে আপনারা একদম চুপচাপ থাকেন, সময় বুঝে একবারে ফোনা তুইলে বের হবেন। মানে তাদের কথায় হয়তো জামাত এইভাবে চুপ হয়ে আছে, তাছাড়া বিরোধী দল হিসাবে এইভাবে চুপচাপ থাকার কথা না। তারা হয়তো বলতেছে যে সরকারি দল যা করতেছে করতে দেন, মানুষজন এক সময় তাদের প্রতি রুষ্ট হবে, মানুষজন নিজে থেকেই তখন রাস্তায় নামা শুরু করবে, ওই সুযোগে আপনারাও বের হয়ে আসবেন, তাদের নেতৃত্ব দিবেন। মানে এই পরিকল্পনার মধ্যে মনে হয় জামাত আছে। দ্বিতীয় বিষয়টা হতে পারে যে বাংলাদেশে যা ঘটতেছে না ঘটতেছে চুপচাপ জামাত পর্যবেক্ষণ করতেছে। এই যে জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে, তারপরে বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে, এগুলো নিয়ে চুপচাপ আছে জামাত অবজারভেশন করতেছে যে সাধারণ জনগণ কি বলে, সাধারণ জনগণ সরকারকে নিয়ে কি বলতে চাচ্ছে, সরকারের কতটুকু পক্ষে আছে, কতটুকু বিপক্ষে গেছে, এইটার একটা ক্যালকুলেশন হয়তো বা জামাত করতেছে। জামাত যদি কথা বলে, ধরেন হচ্ছে বিএনপির কোনো একটা অনিয়ম নিয়ে কথা বলে, অথবা এই যে দ্রব্যমূল্যের দামের যেটা সামনে আসছে সেটা নিয়ে বলি, দ্রব্যমূল্যের দাম নিয়ে যদি কথা বলে, সরকার যদি সঙ্গে সঙ্গে সমাধান করে দেয়, তাহলে তো ওই যে জনগণের মধ্যে যে একটা রাগ, একটা ক্ষোভ, এটা তো সৃষ্টি হবে না। এই জন্য জামাত চুপচাপ আছে। আর এনসিপি মাঝে মাঝে পদযাত্রা করতেছে, মানে যেটা নিয়ে কথা বলার দরকার সেইটা না বলে এনসিপি পদযাত্রা করতেছে। তো জামাতের এই চুপ থাকা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। জামাত এরকম অবজারভেশন করতে 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 দেখবেন ওই যে জুলাই আগস্ট আন্দোলনের মতো যেই বের হচ্ছে সেই শিবির, যেই বের হচ্ছে সেই শিবির, এইরকম কিন্তু হতে পারে। জামাতকে অবজারভেশন যদি করতে না পারা যায়, তাহলে ভাই জামাতের সাথে রাজনীতি করা সম্ভব না। জামাতের কৌশল কিন্তু অন্যরকম, এটা মানতে হবে। 5 আগস্টের আগে শেখ হাসিনার সময় বিশ্বাস করেন কোন টক শোতে জামাতকে দেখেছেন? কোন মিটিং মিছিলে জামাতকে দেখেছেন? হঠাৎ দুই একটা বিবৃতি দেয়, হঠাৎ মানে পুলিশে ধরে নিয়ে আসে, আইসা বলে জামাতের লোক। মানে তাদেরকে প্রকাশ্যে দেখা যায় না, হঠাৎ হঠাৎ তাদেরকে দেখা যেত। তো জামাত কি আসলে সেই পূর্বের পরিকল্পনা গ্রহণ করছে যে জামাতকে এখন হঠাৎ হঠাৎ দেখা যাবে, এনসিপির উপরে হামলা হয়েছে, বের হয়ে বলবে এইটা ঠিক না, এতটুকু বলে আবারও চুপ হয়ে যাবে, তারপরে আরেকটা ঘটনা ঘটবে, সেখানে হুট করে গিয়ে কিছু অর্থ দান করে আসে, আবার চুপ হয়ে যাবে। মানে এইভাবে কি রাজনীতি করা শুরু করছে জামাত? জামাতের রাজনীতি নিয়ে মানে মোটামুটি একটু অ্যানালাইসিস করা দরকার, চিন্তা ভাবনা করা দরকার, জামাতকে অবজারভেশন করা দরকার। আপনারা ওই জুলাই আগস্টের মতো হুটহাট করে দেখবেন যে সব জায়গা থেকে জামাত বের হচ্ছে, এই নীরব থাকার পরে কোনো একটা কিছু ঘটলে দেখবেন যে সব জায়গা থেকে জামাত বের হচ্ছে, শিবির বের হচ্ছে, অমুক নেতৃত্বকে দিছে শিবির, অমুক নেতৃত্বকে দিছে জামাত, মানে এইরকম হবে। তাই জামাতকে অবজারভেশনে রাখা দরকার, জামাতকে নজরে নজরে রাখা দরকার বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।